বাড়িতে ফিরে এসে গুনগুন আর মৈনাকের মুখোশ খুলে দিল এলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে গোরা গুন্ডাদের সঙ্গে অনেক চোটপাট করে আর বলে, তোরা যেটা চেয়েছিলি না, বিয়েটা আটকাবি, কিছুতে আটকাতে পারবি না, দেখ তোদের সামনে সেটা হবে। এই বলেই নিজের হাতে রক্ত দিয়েই এলাকে সিঁদুর পরিয়ে দেয় গোরা। যা দেখে মৈনাক প্রচন্ড ভাবে রেগে যায়। তারপরে এলা তাকিয়ে থাকে গোরার দিকে আর বলে, আপনার হাতটা তো কেটে গেছে, আপনি আমার জন্য এতটা কষ্ট করলেন। তখনই পুলিশ আসে আর গুন্ডাগুলোকে ধরে নিয়ে যায়। তখন মৈনাক হা করে তাকিয়ে থাকে। ওইদিকে এলা গোরাকে বলে, আপনি আপনি আমাকে বাঁচাতে এত কষ্ট করলেন, হাতটাও কেটে গেল, আপনি কি তাহলে আমাকে? তখন গোরা বলে, না, কোনো ভালোবাসা নয়, দাদুর কথা রাখার জন্য আমি এখানে এসেছি। দাদু চায় আপনার সঙ্গে আমার বিয়েটা হোক, আর আমিও তো আপনাকে কথা দিয়েছি। গোরা সেন কথা দিয়ে কথা রাখে, সেই জন্যই আজকে আমি এখানে এসেছি। চলুন, আমাদেরকে যেতে হবে। এটার অন্য কোনো মানে আপনি বের করবেন না। তখন এলা অবাক হয়ে তাকিয়ে থাকে গোরার দিকে। ওইদিকে মৈনাক বলে, না না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এলা শুধু আমার হবে, আমার না হলে আমি কিছুতেই গোরারও হতে দেব না এলাকে। যা করার আজকে আমি করবই। ওইদিকে ঠাকুর মশাই সবাইকে বলে, দেখুন, লগ্ন পেরিয়ে যাচ্ছে, আর 10 মিনিট বাকি আছে। তখনই দাদু ক্রিশকে বলে, ক্রিশ, এখনই এখনই গোরাকে ফোন কর। তখন তখন দেখা যাবে মৈনাকের মা বলে, আমার মনে হচ্ছে এলা না আর ফিরে আসবে না। ফিরে আসবে না? কারণ এ মেয়ে যদি ফিরে আসার হতো, তাহলে তো আর বাড়ি থেকে চলে যেত না, তাই না? আমার ছেলেটা আমার ছেলেটাও তো খুঁজতে চলে গেল। আর আমি বলে দিচ্ছি, এই বিয়েটা না হলে না, আমার ছেলের সঙ্গেও ঐশীর বিয়ে হবে না। তখন তো এলার মা ছুটে আসে আর এসে বলে, প্লিজ আপনি এমন কথা বলবেন না, বলবেন না আমার মেয়ে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। তখন ঠামি বলে, এখন নাকা কান্না কেঁদে কি হবে? নিজের মেয়েকে তো সামলাতে পারেননি, ভালো করে মানুষ করতে পারেননি, তাহলে তো আর এইভাবে আমাদের মান সম্মান শেষ করে চলে যেত না, তাই না? তখন গোরার পিসি বলে, মা, তুমি চুপ করবে? দেখছো তো, গোরা খুঁজতে গেছে, আর এলা না এরকম মেয়েই নয় যে ও এখান থেকে চলে যাবে। আর ওনারাও তো আপসেট, তুমি এরকম ভাবে কেন কথা শোনাচ্ছ? তারপরে দেখা যাবে ঠাম্মি চুপ করে আছে। তখনই তখনই মেঘলা মেঘলা এসে বলে, ঠিকই তো, ওনাদের মেয়ে যে কাণ্ডটা করেছে, ওনাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়া দরকার। তাহলে যদি ওনার মেয়ে সুরসুর করে চলে আসে, চলুন তো, চলুন, আপনাদেরকেই আমরা থানায় নিয়ে যাব। তখনই দেখা যাবে সেখানে হাজির হয় গোরা আর বলে, না, কেউ কোথাও যাবে না, আমরা ফিরে এসেছি। তখন গোরা এলার হাত ধরে বাড়ির দরজায় এসে দাঁড়ায়। যা দেখে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ওইদিকে মৈনাক রাগান্বিত ভাবে গাড়ি চালাচ্ছে আর বলে, না, আমি কিছুতেই হেরে যাব না। আমি সব সময় গোরাকে সবার কাছে ছোট করতে চেয়েছি, গোরাকে সরিয়ে দিতে চেয়েছি। আমি ওই বাড়ির বড় ছেলের দায়িত্ব নিতে চেয়েছি, জায়গাটা নিতে চেয়েছি, নিতে পেরেছিলামও। যতদিন পর্যন্ত গোরা সেন বাড়িতে ছিল না, ততদিন পর্যন্ত সবাই আমাকে বড় ছেলে জায়গা দিয়েছিল। কিন্তু গোরা এসে আমার জায়গাটা নিয়ে নেবে, না, কিছুতে আমি সেটা হতে দেব না। আর এলাকে এলাকে তো আমি কিছুতেই হারাবো না, কিছুতেই না। এই বলেই গাড়ি চালাতে চালাতে হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে যায় মৈনাকের। তখন মৈনাকের মাথা ফেটে রক্ত পড়তে থাকে, জ্ঞান হারিয়ে ফেলে মৈনাক। ওইদিকে দেখা যাবে দাদু খুব খুশি হওয়ার বলে, দাদু ভাই, তুই এসেছিস? ওইদিকে মেঘনা গুনগুনকে বলে, তুমি না বলেছিলে যে এলা আর ফিরে আসবে না, তাহলে এলা কি করে আসলো? তখন গুনগুন বলে, কি জানি, ভাইদা তো বললো যে ওকে কিছুতেই আসতে দেবে না, তাহলে এই মেয়ে কি করে আসলো কে জানে। তখন ঠাকুরমশাই বলে, বিয়ের লগ্ন না পেরিয়ে যাচ্ছে, আর কিছু সময় বাকি আছে, আজকে কি বিয়েটা হবে? তখনই দেখা যাবে গোরা বলে, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি বিয়ের ব্যবস্থা করুন, এই লগ্নেই বিয়ে হবে। আমি ফিরে এসেছি দাদু, আমি দাদুর কথা রাখার জন্য ফিরে এসেছি, দাদুকে দেওয়া কথা আমি রেখেছি। তখন ঠাম্মি বলে, কিন্তু এই মেয়ের কপাল এত লাল হয়েছে কেন? কি পড়ছে ওর কপাল দিয়ে? এরকম জল করছে কেন? মনে হচ্ছে যেন রক্ত পড়ছে। তখনই মেঘনা বলে, এই তুমি কি পালিয়ে গিয়ে কাউকে বিয়ে করে নিয়েছিলে নাকি? আর বিয়ে যদি করেই নেবে, তাহলে আবার বাড়িতে ফিরে এসেছো কেন? কেন ফিরে এসেছো? তখনই পিসিমণি বলে, হ্যাঁ তাই তো, এই মেয়ের কপালে তো মনে হচ্ছে সিঁদুর। তার মানে এই বাড়ি থেকে পালিয়ে গিয়ে ও অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, নিজের বয়ফ্রেন্ডকে, নাকি ওই যে তোমার বদিদাকে বিয়ে করে নিয়েছো, তাই তো? তখন গোরা বলে, না, আমি ওকে সিঁদুর পরিয়ে দিয়েছি। তখন তো এই কথা শুনে চমকে যায় মেঘনা, খুশি হয়ে যায় সবাই। তখন তখন ঠাম্মি বলে, মানে এটা কি কোনো নাটক সিনেমা চলছে নাকি, যে তুই এইভাবে এইভাবে সিঁদুর পরিয়ে দিলি? এইভাবে সিঁদুর পরাতে হবে না। তখন গোরার মা বলে, সব নিয়ম কানুন মেনেই তো বিয়েটা হতে হবে।
তখন গোরার বাবা বলে, হ্যাঁ এখন তো ও চলে এসেছে, এবার বিয়েটা হবে। এবার আমাদের চোখের সামনে সব নিয়ম কানুন মেনেই তারপরে বিয়েটা হলেই তো হলো। তখনই দেখা যাবে ঠাম্মি বলে, না, এই মেয়ে এতক্ষণ কোথায় ছিল? আর ও কোথায় চলে গিয়েছিল বিয়ের মণ্ডপ থেকে? না বলা পর্যন্ত এই বিয়ে হবে না, কিছুতেই না। তখন মৈনাকের মা মনে মনে খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে সবাই মিলে সবাই মিলে এলাকে চেপে ধরে আর বলে, তুমি কোথায় চলে গিয়েছিলে বলো? হঠাৎ করে বিয়ের মণ্ডপ ছেড়ে তুমি কোথায় চলে গিয়েছিলে? তখন মৈনাকের মা বলে, হ্যাঁ তাই তো, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য এতটা সমস্যা হলো, হঠাৎ করে তুমি কোথায় পালালে? তখনই গোরার মা বলে, আগে বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় সবকিছু হবে। তখনই এলার মা আসে ছুটে আর এলার কাছে এসে বলে, এলা মা, তুই কোথায় চলে গিয়েছিলি? কোথায় গিয়েছিলি তুই? তোর এই অবস্থা কেন? কপাল ফেটে যেন রক্ত পড়ছে। কি হয়েছিল তোর সঙ্গে? বল না। তখন এলার মামি বলে, আচ্ছা এলা, সত্যি করে বল না, তুই আবার এই বিয়েটা থেকে পালানোর জন্য বাড়ি থেকে পালিয়ে যাসনি তো? তখনই মেঘনা বলে, দেখেছো, ওদের বাড়ির লোকই ওকে বিশ্বাস করছে না। ওরাই বলছে যে ও এ বাড়ি থেকে হয়তোবা বিয়েটা না করার জন্যই পালিয়ে গিয়েছিল, আর আমরা ওকে বিশ্বাস করব? তখন এলা বলে, না মামি, আমি এই বিয়েটা ছেড়ে কোথাও পালিয়ে যাইনি। আর ইনফ্যাক্ট আমি তো পালিয়ে যাওয়ার কথাও ছিল না। আমি তো বলেছিলাম যে আমি এই বিয়েটা করব, সবার মুখ রক্ষা করার জন্য হলে করব। তখন পিসিমণি বলে, তাহলে তুমি কোথায় চলে গিয়েছিলে বলো? তোমাকে তো জবাব দিতেই হবে। তুমি হঠাৎ করে বিয়ের মণ্ডপ থেকে কোথায় উধাও হয়ে গেছিলে? আর তোমাকে কোথায় থেকেই বা খুঁজে আনতে হলো? তখন এলা বলে, আমাকে কিছু বলার সুযোগ দিবেন তো? না দিলে আমি কি করে বলবো আমি কোথায় ছিলাম? তখন ঠাম্মি বলে, শোনো, তুমি কোথা থেকে মুখ কালা করে এসেছো? কোথায় ছিলে না জানা পর্যন্ত এই বাড়ির বউ তুমি কিছুতে হতে পারবে না। আমি তোমাকে কিছুতেই এই বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তুমি সব মিথ্যে কথা বলছো। তখন এলা বলে, আশ্চর্য তো, আমি কেন মিথ্যে কথা বলবো? আর আমার কেনই বা লজ্জা করবে? আমাকে তো সব কথাগুলো বলতে দিতে হবে। তখন মেঘনা বলে, তোমাকে আবার কি কথা বলতে দেবো? হ্যাঁ, কি কথা বলতে দেবো? তখন সবাই তো মেঘনার দিকে তাকিয়ে থাকে। তখন মেঘনা বলে, তুমি যে অনেক নাটকবাজ একটা মেয়ে সেটা তো বুঝতেই পারছি। তখন ঋষি যে রেগে যায়। তারপরে কিরিশ বলে, আচ্ছা, এলাদি তো কিছু বলতে চাইছে, তোমরা কেন বলতে দিচ্ছ না? তখন গোরার বাবা বলে, পরে বলা হবে, আগে বিয়েটা হোক। তখন ঠাম্মি বলে, না, আগে ও বলবে ও কোথায় গিয়েছিল, ও কোথায় ছিল এতক্ষণ। সবটা না জানা পর্যন্ত এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। তখন এলা বলে, আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছেন না, তাহলে আমি কি করে বলবো ঠাম্মি? আপনি তো আমাকে বলতে দেবেন। তখন দাদু বলে, দেখো ললিতা, তুমি কিন্তু আমার মুখের উপর এবার কথা বলছো, আমার সিদ্ধান্তের উপর তুমি আঙুল তুলছো। তখন ঠাম্মি বলে, তোমার সিদ্ধান্ত? তুমি যে কি দেখে এই মেয়েটার সঙ্গে আমার নাতির বিয়ে ঠিক করেছো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার এত এত ভালো নাতির সঙ্গে তুমি এরকম একটা মেয়ের বিয়ে ঠিক করলে? কি দেখেছো ওর মধ্যে? কি দেখেছো যে কিনা আমাদের বাড়ির মান সম্মান সবকিছু ডুবিয়ে দিচ্ছে? কোথা থেকে না কোথা থেকে কি করে এসেছে? নিজে নাটক করেছিল কিনা তারও তো ঠিক নেই। তখনই গোরা রেগে যায় আর বলে, না, উনি কোথাও পালিয়ে যায়নি, ওনাকে কিডন্যাপ করা হয়েছিল। তখন এলা গোরার দিকে তাকিয়ে থাকে। তখন তো সবাই সবাই চমকে যাওয়ার বলে, কি বলছো তুমি? তখন এলার মা বলে, আমার মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছিল? কে কিডন্যাপ করলো? কিছু তো বুঝতে পারছি না। তখন এলা বলে, জানি না মা, আমিও জানি না। বিশ্বাস করো, আমাকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তারপরেই গাড়ির ডিকিতে ডিকিতে লুকিয়ে রেখেছিল। তখন গোরা বলে, হ্যাঁ, ওনাকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যাওয়া হয়। তারপরেই ওনার সঙ্গে হয়তোবা কিছু করার ওদের কোনো পরিকল্পনা ছিল। আমি ওনাকে সেখান থেকে উদ্ধার করি। তারপরে এলার মামি বলে, কিন্তু এলা তো উপোস ছিল বিয়ের জন্য, কিছু তো খায়নি। তখন এলা বলে, হ্যাঁ আমি কিছু খাইনি, তবে জলের সঙ্গে আমি শরবত খেয়েছিলাম গুনগুনের দেওয়া। তখন তো গুনগুন ফেঁসে যায়। তারপর গুনগুন বলে, মানে কি? আমি তোমাকে শরবত দিয়েছি বলেই কি তুমি অজ্ঞান হয়ে গেছো নাকি? আমি কি গুন্ডাদের সঙ্গে মিলিত ছিলাম নাকি? আর ওই শরবত তো ঐশীও খেয়েছে। কই, ঐশীর তো কিছু হয়নি, তাহলে তুমিই বা অজ্ঞান হলে কি করে? এখন আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে। তখন ঐশী বলে, দেখ দিদি, আমার ননদকে না একদম তুই ফাঁসানোর চেষ্টা করবি না। তখন এলা বলে, তুই চুপ কর, চুপ কর তুই, আমি কাউকে ফাঁসাইনি। তখন মেঘনা বলে, শোনো, নিজের দোষটা না অন্য কারো ঘাড়ে দেওয়ার একদম চেষ্টা করবে না তুমি এলা, তুমি বড্ড চালাক। তখন ঠাম্মি বলে, অত কিছু আমি জানি না, কে বা কারা কিডন্যাপ করেছিল না জানা পর্যন্ত এই বিয়ে আমি হতে দেবো না। তখন গোরা বলে, ঠাম্মি, আমি তোমাকে বলছি তো যে ওনাকে তুলে নিয়ে গেছিল, কিন্তু ঠিক সময়ে আমি বাঁচিয়েছি। যদি না বাঁচাতাম হয়তোবা হয়তোবা ওনার সঙ্গে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। তাহলে আমার কথা কেন বিশ্বাস করছো না? তখনই পিসিমণি ঠাম্মিকে বলে, মা তুমি আর কত নিচে নামবে? কত নিচে নামবে? তুমি তো এতটা নিচে নামতে না আগে,
তাহলে কেন এরকম ভাবে কথা বলছো, নিজেকে আর কত ছোট করবে? তখন মেঘনা বলে, আগে তো জানতে হবে এই মেয়েটা আদৌ সত্যি কথা বলছে কিনা। এসব কিছু ওর প্ল্যান নয় তো? এই কিডন্যাপিং, এই জ্ঞান হারানো, সবকিছু। তখন এলা বলে, আমার কেন নাটক হবে? আমি কেন নাটকটা করতে যাব? তখন গোরা বলে, না, ওকে সত্যি কেউ কিছু খাইয়ে তারপরে অজ্ঞান করেছিল। আর আমি এবার ওকে বিশ্বাস করেছি। তখন মেঘনা বলে, কি করে দাদা ভাই? তুই কি দেখেছিলি যে ও অজ্ঞান হয়ে গেছিল? তুই কি করে বুঝতে পারলি? তখন গোরা বলে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমি বিশ্বাস করেছি। তখন ঠাম্মি বলে, গোরা, তোমাকে এই মেয়েটা ফাঁদে ফেলার চেষ্টা করছে। তখন গোরা বলে, ফাঁদে নয় ঠাম্মি, ওকে কেউ ইচ্ছে করে বাড়ি থেকে সরিয়ে দিয়েছিল। আর আমার বিশ্বাস এই বাড়িতেই কেউ আছে মিলিত। তাকে তো আমি খুঁজে বের করবই। আর খুঁজে বের করেই তাকে এমন শিক্ষা দেব যে সারা জীবন সে মনে রাখবে। আসলে আমার আর এলা বোসের বিয়েটা আটকানোর জন্য এই সব কিছু করা হয়েছে। কিন্তু সে কে তা তো আমি খুঁজে বের করবই। কারো প্ল্যান আমি কিছুতেই সাকসেসফুল হতে দেব না। আজকে এই মণ্ডপেই আমার আর এলা বোসের বিয়ে হবে। তখন তখন তো গুনগুন ভয় পেয়ে যায়। তখনই দেখা যাবে গোরা বলে, কে বা কারা এই সব কিছুর সঙ্গে জড়িত আছে, সব কিছু আমি খুঁজে বের করব। তখন গোরার বাবা বলে, আচ্ছা ঠিক আছে, আগে তো বিয়েটা হয়ে যাক, তারপরে না হয় সবকিছু হবে। আগে বিয়েটা ঠিকঠাক মতো হতে দাও, এই লগ্নেই বিয়েটা হতে হবে। তারপরে দেখা যাবে কাকাবাবু বলে, বাবা আমি কমিশনারকে ফোন করছি। এলার সঙ্গে কে বা কারা এরকম কাজ করেছে তাদেরকে খুঁজে বের করতেই হবে, করতেই হবে। তখন দাদু বলে, হ্যাঁ যাও। তারপরে দেখা যাবে ঐশী এসে বলে, আপনারা তো বড্ড স্বার্থপর মানুষ। আমি এতক্ষণ ধরে দিদির জন্য অপেক্ষা করলাম, না হলে তো মৈনাক ছিলই, মৈনাকের সঙ্গে তো আমার বিয়েটা হয়ে যেত। এখন এখন আমার বিয়ে না হয়েই আপনারা দিদি আর জামাইবাবুর বিয়ে দিচ্ছেন। মৈনাক মৈনাক কোথায়, মৈনাক কোথায়? তখন তো সবাই ঐশীর কাণ্ড দেখে চমকে যায়। তখন গোরা বলে, মৈনাক কোথায়? তখন কৃষ বলে, মৈনাক দা তোর সঙ্গে তো বাড়ি বেরিয়েছিল। ওইদিকে মৈনাক অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে আছে। তখন লোকজন ধরাধরি করে হসপিটালে নিয়ে যাবে। ওইদিকে ঐশী বলে, হ্যাঁ, মৈনাক তো দিদিকে খুঁজতে গিয়েছিল। তখন মৈনাকের মা মিথ্যে কান্নাকাটি শুরু করে আর বলে, আমার ছেলেটা কোথায় চলে গেল? আমার ছেলে এই এলাকে খুঁজতেই তো গিয়েছিল। তখন গোরা বলে, আমি ফোন করছি। তখন গুনগুন বলে, না না আমি ফোন করছি। তখন গুনগুন ফোন করলেই একজন পথচারী লোক ফোনটা রিসিভ করে আর বলে, আপনারা কি ওনার বাড়ির লোক? তখন গুনগুন বলে, আপনি কে? আমার ভাইয়ার আপনি কেন ফোন ধরেছেন? তখন লোকটা বলে, আসলে ওনার অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই তো ওনার ফোনটা আমি ধরেছি। তখন তো মৈনাকের মা ফোনটা নিয়ে বলে, কি কি হয়েছে? আমার ছেলে কি হয়েছে বলুন? তখন লোকটা বলে, দেখুন আপনার ছেলের অবস্থা বেশি ভালো নয়। আপনার ছেলেকে আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। হাইওয়ের পাশে উনি একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। ওনার অবস্থা ভালো নয়। তখন তো মৈনাকের মা চিৎকার করে কাঁদতে থাকে। তখন এলা আসে আর এসে বলে, কাকিমা কি হয়েছে? তখন মৈনাকের মা চিৎকার করে মৈনাক বলে। তারপরে গোরা বলে, কি হয়েছে গুনগুন, কি হয়েছে? তখন গুনগুন গুনগুনও কাঁদে আর বলে, ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন গোরা বলে, আমি যাব। তখন এলা বলে, আমিও যাব। তখনই গোরার মা আসে আর এসে বলে, না, তোমাদের আজ আগে বিয়েটা হওয়া দরকার, তোমার আগে বিয়েটা করো। ওইদিকে মৈনাকের মা বলে, এই মেয়েটার জন্য এই মেয়েটার জন্য আমার ছেলের আজকে এই অবস্থা। ওদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না আমি। তখনই গোরা বলে, কি বলছো তুমি, এখন বিয়ে? তখন দাদু বলে, হ্যাঁ ঠিক কথা বলেছে বৌমা, তোমাদের আগে বিয়েটা হওয়া দরকার। আর বাকি সবাই আছে, মৈনাকের যেন চিকিৎসার কোনো কোনো ত্রুটি না হয়। তখন গোরা বলে, কি বলছো তোমরা? তখন গোরার মা বলে, হ্যাঁ বাবা, তোদের কাছে মনে হতে পারে যে আমি স্বার্থপর, কিন্তু এই লগ্নেই তোদের বিয়েটা হওয়া দরকার, না হলে যে এই বিয়ে আর কোনোদিনও হবে না। তখন এলা বলে, কি বলছেন বলুন তো, মৈনাক স্যারের এই অবস্থা আর আমরা বিয়ে করব? তখন গোরার মা বলে, হ্যাঁ, গোরার বিয়ের আজকে শুভ লগ্ন, না হলে যে আর কোনো লগ্ন নেই মা। তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, তোমরা প্লিজ বিয়েটা করো। গোরা, তুই প্লিজ বিয়েটা কর। তখন গোরা বলে, না, মৈনাক এই বাড়ির নাকি বড় ছেলে আর আমার পরম বন্ধু, ওকে রেখে আমি বিয়েটা কি করে করব? তখন গোরার বাবা বলে, তোদের কাছে আমি হাত জোর করে বলছি, আগে বিয়েটা কর, তারপরে না হয় মৈনাককে দেখতে যাবি। আর বাকি সবাই আছে তো, মৈনাকের সঙ্গে যাবে, তাহলেই তো হবে। তখন ঐশী বলে, না, আমার বিয়ে আমার বিয়ে না হলে আমি কিছুতে দিদির বিয়ে হতে দেব না। আজকে যদি আমার বিয়ে এখানে না হয়, তাহলে আমি গায়ে আগুন লাগিয়ে দেব। তখনই ঐশীর মা বলে, ঐশী, কি হচ্ছে এগুলো, কেন করছিস এগুলো? তখন ঐশী বলে, আমি যে লগ্নভ্রষ্ট হব তখন তখন সবাই বলে, তোমার সঙ্গে মৈনাকের আবার পরে বিয়ে হবে। তখন মৈনাকের মা বলে, না, আমার ছেলের সঙ্গে এই মেয়ের বিয়ে হবে না। তখন তো এলা এই কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা,
কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।